আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য একজন মানুষ, একজন নবী আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই জমিনবাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর ভাইরা মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুয়া থেকে উঠাইয়া আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশাহী দান করলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফের সাথে যে ব্যবহার করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তার ভাইদের কাছ থেকে প্রতিশোধ নেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন। যখন মিশরের মধ্যে দুর্ভিক্ষ হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর ভাইরা কেনান থেকে মিশরে গেলেন, গম নেয়ার জন্য গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বিনামূল্যে গম দিয়ে দিলেন। কোন ধরনের বিনিময় রাখলেন না, কোন ধরনের কি রাখলেন না, বিনিময় রাখলেন না। এই যে উত্তম আচরণ একজন নবীর পাশেই শোভা পায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষের কত খেদমত করেছেন, কিন্তু কোনদিন তিনি বিনিময় চান নাই। এই দুনিয়ার মানুষকে হেদায়েতের আলো দেখিয়েছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন। আল্লাহর রাসূল 40 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। একদিন 40 বছর কি 40 মিনিটেরও বিনিময় আল্লাহ রাসূল আমাদের কাছে চান নাই, একদিনও আমাদের কাছে বিনিময় চান নাই। বিদায় হাজার দিন রাহমাতুল লিল আলামিন খুতবার মধ্যে একটি কথাই বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, আমি কি আখেরি নবী? তোমাদের কাছে এসেছিলাম, আমি কি আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছিয়েছি? সেদিন দুনিয়ার আকাশ বাতাস এমনকি বিদায় আরাফাতের ময়দানে প্রত্যেকটা বালু কণার জবাব যেন খুলে গিয়েছিল। আকাশ বাতাস বাড়ি করে একটি জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আল্লাহর দ্বীন আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছেন। শুধুমাত্র এই একটি কথাই আল্লাহ রাসূল বলেছিলেন, আমি কি তোমাদেরকে আল্লাহর দ্বীন তোমাদের কাছে কি আমি পৌঁছে দিয়েছি, এই সাক্ষী তোমরা আমাকে দাও। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়েও ভাইরা তার সাথে আচরণ করার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কখনো বদদুআ করেন নাই। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ইউসুফকে মিশরের বাদশাহী দান করলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলার অন্যতম কারণও আছে। তারা এমনি করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয় নাই। ইউসুফকে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বেশি মহব্বত করতেন, ইউসুফকে বেশি মহব্বত করতেন। দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দেয়া একটা জামা, নবুয়তের একটা চিহ্ন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী,
তিনি কি বুঝতে পারেন না যে আমার পরবর্তীতে কে নবী হবে? এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বুঝতে পেরেছিলেন, আল্লাহ পাক তাকে এই জ্ঞান দান করেছিলেন। সূরা ইউসুফ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নিকট নাজিল করলেন, প্রেরণ করলেন, এই নাজিল হওয়ার পেছনে দুই তিনটি কারণ আছে। একটা কারণ হলো সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে উত্তম কিছু কাহিনী বর্ণনা করে শোনান, আমাদেরকে কিসসা শোনান। যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে কাহিনী শোনার জন্য, কিসসা শোনার জন্য আবদার করলেন, আল্লাহর রাসূল এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা বর্ণনা করলেন। আরেকটা কারণ হলো মক্কার কাফির মুশরিকরা তারা এই কথা বলাবলি করলো যে আগেকার সময়ের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জানা নাই, তার অনুসারীদেরও জানা নাই। একমাত্র ইহুদি বিজ্ঞ আলিম যারা কিতাব অধ্যয়ন করেছে, পড়েছে, তারাই কেবল জানে, আর কারো এই আগের ইতিহাসগুলো জানা নাই। এই খবরটা রাসূলুল্লাহর কাছে আসলো। ইহুদিরা এই খবরটা রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছালো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীরা আগেকার নবীদের রাসূলদের ঘটনাগুলো জানে না, অজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দেওয়ার জন্য সূরা ইউসুফ আল্লাহ তার হাবিবের কাছে পাঠাইয়া দিলেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হাবিব আমার, আমি যে কোরআন ওহীর মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছি, এই কোরআনের মাধ্যমে আপনার কাছে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি, আমি উত্তম ঘটনা আপনাকে শোনাচ্ছি। সুবহান। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই ঘটনাগুলো সম্পর্কে আপনি একবারে অনভিহিত ছিলেন, জানতেন না, আমি এমন উত্তম ঘটনা আপনার কাছে বর্ণনা করতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিদের ধারণা পাল্টে গেল না? তারা বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নবী হয়ে থাকেন, তাহলে তার আগের নবীদের ঘটনাগুলো তার জানা কেন নাই? তিনি কেন তার সাথীদের সামনে এগুলো উপস্থাপন করেন না? আল্লাহ পাক বললেন, এ ইহুদিরা, চিন্তা করো না, আমি জানাচ্ছি। আমার হাবিবের অভিভাবক আমি আল্লাহ নিজেই আছি, আমার হাবিবকে আমি নিজেই জানাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। হাবিব আমার, উত্তম ঘটনা আপনার সামনে উপস্থাপন করতেছি। উত্তম ঘটনা যখন স্মরণ করেন সেই সময়ের কথা, ক্বালা ইউসুফ, যখন ইউসুফ বললেন লিআবিহি, তার আব্বাকে, লিআবিহি, তার আব্বাকে যখন বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা
كوكبا والشمس والقمر যে আব্বাজান আমি স্বপ্নে দেখলাম যে 11 কাউকাবা 11টি নক্ষত্র তারকা ওয়াশ-শামসা সূর্য ওয়াল কামারা এবং চন্দ্র রাআইতুহুম লি সাজিদিন আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র এবং চন্দ্র আর সূর্য আমাকে সিজদা করতেছে সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন তখন ছেলেকে বললেন বাচ্চা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু লাকা কাইদা হে আমার সন্তান হে আমার পুত্র লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা তুমি এই কিসসাটা তুমি বর্ণনা করো না আলা ইখওয়াতিকা তোমার ভাইদের কাছে এটা বর্ণনা করো না। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জানতেননি তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর ভাইয়েরা ইউসুফকে দেখতে পারতো না, হিংসা ছিল ভিতরে। এটা ইয়াকুব বুঝতেন, তো বুঝেই তিনি বলেছিলেন যে তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রুটিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা অন্যরকম, তিনি চান এটা বর্ণনা করুক এবং আমি ইউসুফকে ওই সিংহাসনে বসানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করতেছেন। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা এলো যে যদি ইউসুফ এই কথা বর্ণনা করেন তাহলে নবুয়তি প্রকাশ পেয়ে যাবে আর ইউসুফকে তারা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। এই ভয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিষেধ করলেন, বাবা তোমার ভাইদের কাছে এই ঘটনা বর্ণনা করো না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন ফাকিদু লাকা কাইদা যদি এই ঘটনা বর্ণনা করো তাহলে তোমার ভাইদের মনোবাসনা, তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে পারে। আর শয়তান মানুষদের প্রকাশ্য শত্রু। তাহলে একথা বোঝা গেল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি দুশমনী করতো না, বরং এটা শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছিল। আল্লাহ পাক বললেন وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। আর এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং নবুয়তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন। ওয়া ইউআল্লিমুকা তোমাকে জানাবেন মিন তাউইলিল আহাদিসি সকল কথার সঠিক মর্ম উদ্ধার তোমাকে শিক্ষা দেবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা আর সকল নিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করবেন। ওয়া আলা আলি ইয়াকুবা যেভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা তার সন্তান তোমার ভাইদেরকে আল্লাহ পাক যেভাবে মিন কাবলু ইব্রাহিম ওয়া ইসহাক
ইব্রাহিম তোমার পিতৃদ্বয় ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে অনুগ্রহ করেছেন, যেভাবে নবীর জন্য নবুয়তের জন্য মনোনীত করেছেন, সেভাবেই আল্লাহ পাক তোমাকে মনোনীত করবেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার প্রতিপালক সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রজ্ঞাময়। এই আয়াত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবুয়ত দেওয়ার পরে ওহী আসছে, কিন্তু আল্লাহ পাক এই কথাটা জানাইছেন তার হাবিবকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার প্রতি ইঙ্গিত করে। ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন 11টি তারকা চন্দ্র সূর্য মিলে তাকে সিজদা করতেছে। এটা ওই নবুয়তের চিহ্ন, নবুয়তের আলামত। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিষেধ করেছিলেন যে আমার পুত্র তোমার ভাইদের কাছে এই কথাগুলো বর্ণনা করো না, কিন্তু তিনি সেগুলো বর্ণনা করে দিলেন। ভাইদের কাছে এই কথাগুলো তিনি বলে দিলেন। বলে দেওয়ার পরে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল এবং তারা 11 ভাই মিলে তারা ষড়যন্ত্র করল। 11 ভাই ছিল সহোদর, আর ইউসুফ আলাইহিস সালাম তার মায়ের পেটের ভাই ছিলেন যে বেনিয়ামিন, ওনারা 2 ভাই, আর বাকি 11 ভাই মিলে তারা ষড়যন্ত্র করলো যে ইউসুফকে কিভাবে তাদের পিতার কাছ থেকে নেওয়া যায়। তারা সিদ্ধান্ত করলো, কোরআনুল কারীমে এই কথাগুলো আলোচনা করা হয়েছে যে তারা বলল যে তাকে একবারে হত্যা করে ফেলো, কেউ বললেন যে না, হত্যা করলে হবে না। তারাও জানে যে তিনি নবীর জন্য, নবুয়তের জন্য আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন। না হলে আব্বাজান কেন দাদা ইসহাক আলাইহিস সালামের জামাটা, জুব্বাটা কেন ইউসুফকে দান করবেন, এটা তারাও জানে। কিন্তু ইউসুফকে যে ইয়াকুব বেশি মহব্বত করেন, বাকি সন্তানদের দিকে তিনি একটু মায়া দেখান না, এই মায়ার কারণে তারা ইউসুফকে সরাতে চাইছেন। সিদ্ধান্ত হলো কোন একটা কুয়ার ভিতরে ইউসুফকে ফেলে দেওয়া হবে, যেখান থেকে পথিকরা ইউসুফকে তুলে নিয়ে যাবে, খুব দূরে নিয়ে যাবে। 11 ভাই মিলে আব্বাজানের কাছে গেলেন, আব্বাজান আমরা বেড়াতে যাচ্ছি, আপনার সন্তান, আপনার ছেলে ইউসুফকেও আমাদের সাথে দিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম আগে ভাগেই বলে দিলেন যে আমার সন্তানরা, আমার ইউসুফকে তোমরা নিয়ে যাবে, কিন্তু ফিরে এসে বলবে নেকড়ে আমার ইউসুফকে খেয়ে ফেলছে, বাঘ আমার ছেলেকে খেয়ে ফেলছে, অতএব তোমরা তাকে নিয়ে যাওয়ার দরকার নাই, তোমরা যাও। ভাইরা বলল যে قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। আব্বাজান আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে এতটুকু বিশ্বাস করেন না? অথচ কোনো সন্দেহ নেই আমরা ইউসুফের খুব ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। তারপরে তিনি রাজি হলেন, ইউসুফকে সাথে দিয়ে দিলেন। তারা ইউসুফকে নিয়ে একটা কুয়ার ভিতরে ফেলে দিল। এই এমন একটি কুয়া যে কূপের থেকে কোনোদিন মানুষ পানি পান করে না। এই কূপের পানি লবণাক্ত, এই লবণাক্ত হওয়ার কারণে মানুষ খাইলে এটা অসুস্থ হয়ে যায়। এই জন্য এই কূপ থেকে মানুষ পানি পান করত না। এই কূপের মধ্যে তারা ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। ইউসুফকে কুয়ার ভিতরে ফেলার পরে একদল মানুষ, ব্যবসায়ী মানুষ, তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কূপের পাশ দিয়ে যাচ্ছেন। এগুলো সব আল্লাহর হিকমত। এজন্য এই কাফেলার মানুষরা বলল যে এই ধারে একটা কূপ আছে, এই কূপ থেকে কেউ পানি পান করে না, যে আমরা হয় না খাইলাম, কিন্তু আমাদের যে সোয়ারি আছে তাদেরকে আমরা পান করাবো। এই ধারণা করে তারা কূপের মধ্যে বালতি ফেলে দিলেন।
বালতি ফেলার পরে কূপ থেকে তারা পানি উঠালেন। এখন যিনি পানি উঠাইছেন তিনি একটু টেস্ট করতেছেন যে পানিটা কেমন। তিনি দেখলেন না, মিষ্টি পানি। তখন সাথী যে ব্যবসায়ী বন্ধু ছিল তারা সবাইকে ডাকলেন যে এই পানি আমরা তো জানতাম তিতা লবণাক্ত, কিন্তু এখন দেখতেছি এটা মিষ্টি পানি, অতএব আমরা এটা ব্যবহার করতে পারি এবং খুব সুস্বাদু পরিষ্কার। তারা পানি উঠাইলেন। শেষ বালতি যখন ছাড়লেন ওই সময় কিন্তু আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে ইউসুফকে বললেন, এই ইউসুফ, এই তোমার শেষ সুযোগ, তুমি বালতি ধরো, বালতিতে ধরে তুমি উপরে চলে যাও। তোমার রব চান না তুমি এই কূপের মধ্যে আটকা পড়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাদশাহীর জন্য ডাকতেছেন, তুমি বালতির মধ্যে ধরো আর উপরে উঠে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বালতিতে ধরলেন আর তিনি পানির বদলে উঠে গেলেন। যখন উঠলেন তখন এই ব্যবসায়ী বৃন্দ দেখলেন তারা এত সুন্দর একটা বাচ্চা। তারা বললেন যে এই বাচ্চাটাকে যদি আমরা বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো। তারা যখন উঠাইলেন তখন কিন্তু বাইরা বাধা দিছে। তারা ওই যে কূপের মধ্যে ছেড়ে তারা লুকায়িত জায়গা ছিল, যখন দেখছে যে ইউসুফকে তারা উড়ে নিয়ে যাচ্ছে তখন কিন্তু বাইরা বাধা দিছে। 12 দিরহামের বিনিময়ে তারা ইউসুফকে এই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। একদিকে তো ফালাইল, অন্যদিকে 12 দিরহাম নিল। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন এই ব্যবসায়ীদের সাথে। তিনি ব্যবসায়ীরা মিশরে গিয়ে একটা সস্তা বাজারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যিনি কিনছেন, মিশরের ওই যে আমাদের দেশের সেনাবাহিনী প্রধান আছে না, এইভাবে মিশরের বাদশাহ প্রধান সেনাপতি তিনি খরিদ করে নিলেন। নিয়ে বলতেছেন, ঘরের মধ্যে গিয়ে বলতেছেন যে আপনি বিবিকে বলতেছেন যে আপনার জন্য একটা উপহার আনছি। তাদের কোনো সন্তান নাই, তাদের কোনো কি নাই, সন্তান নাই। তিনি তার স্ত্রীকে বলতেছেন এই ছেলেকে খুব সম্মানজনক ভাবে রাখবে, হয়তোবা কোনোদিন আমার সহায় সম্পত্তির উত্তরাধিকারী এই ছেলেকে আমি বানাবো। সুবহানাল্লাহ বলতেন না? কথা ছিল তিনি কাজ করবেন, গোলামি করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহীর আসনে সমাসীন করার জন্য আল্লাহ পাক সিঁড়ি অবলম্বন করতেছেন। একটা সম্যক কূপ থেকে উঠাইয়া নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সম্মানের সিঁড়িতে আরোহণ করালেন। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। যে ব্যক্তি তাকে ক্রয় করে নিয়েছিল তার স্ত্রীকে গিয়ে বলল তাকে দেখে রাখবে সম্মানের সাথে, আকরিমি সম্মানের সাথে, মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আমার মনে হয় এই সন্তান আমাদের খুব উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ধরে নেও আমাদের পুত্র হিসাবে। সুবহানাল্লাহ। وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আমি এভাবে ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম, প্রতিষ্ঠা দান করলাম, তাকে সঠিক জ্ঞান দান করলাম, তাকে বিভিন্ন বিষয়ের উপর সঠিক মর্ম উপলব্ধি করার জন্য, বিচার কার্যে হোক কিংবা রাষ্ট্রীয় কার্যে হোক, আমি তাকে সেই যুদ্ধের ক্ষেত্রে হোক আমি তাকে খুব পারদর্শী করে তুললাম, তাকে প্রতিষ্ঠিত করলাম।
ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ নিজে যে কত ক্ষমতাবান, আল্লাহ পাক বলতেছেন বহু লোক তা জানে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বহু মানুষ এগুলো জানে না আল্লাহ যে কত বড় ক্ষমতাবান। সেই থেকে মনে করেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে জেল কাটলেন, তারপরে অনেক কিছু হয়ে গেল, লম্বা ইতিহাস। তারপরে তো মিশরের আজিজ হয়ে গেলেন, নাকি আজিজে মিশর হয়ে গেলেন। বাইরে আসলেন, আসার পর মেহমানদারি করলেন, পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তো প্রতিশোধ নেওয়ার কথা, কিন্তু কোনো প্রতিশোধ নিলেন না। তার ভাইদেরকে তিনি ক্ষমা করে দিলেন। তার ভাইয়েরা বলল, ইউসুফ আমাদেরকে প্রতিশোধ দাও, আমরা যে তোমার সাথে অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, এগুলোর জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, ভাইরা আমার, আমি তো সেদিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি কূপের মধ্যে। সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা মহৎ গুণ। মানুষকে ক্ষমা করা কি মহৎ গুণ। এই মহৎ গুণের কারণেই তো আল্লাহ পাক ইউসুফকে নবুয়তি দান করেছেন, নাকি তাকে নবী হিসাবে মনোনীত করেছেন। এই জন্য মানুষের প্রতি ভাইরা হিংসা করেছিল যে আমাদেরকে আব্বাজান বেশি মহব্বত করেন না, ইউসুফকে করেন। ভাইরা তারা কেনানেই থেকে গেল, আর ইউসুফকে হিংসা করার কারণে ইউসুফকে আল্লাহ কোথায় পাঠালেন? আজিজে মিশর বানালেন। সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের নিকট এখন এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখলেন যে এই মানুষ, তিনি মসজিদে নববীর ভিতরে আগমন করলেন। যেমন সদ্য তিনি ওযু করেছেন, তার চেহারা থেকে ওযুর পানি পড়তেছে। বাম হাতে জুতা নিয়ে তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, বসলেন, চলে গেলেন। রাসূলুল্লাহর দরবারে নসিহত শুনে তিনি উপদেশ নিয়ে আবার চলে গেলেন। পরের দিন রাসূলুল্লাহ আবার বললেন যে একজন মানুষ আসবেন, তিনি জান্নাতি। দেখা গেল প্রথম দিনের যে লোকটা, ওই লোকটাই তিনি একইভাবে মসজিদে নববীতে আবার প্রবেশ করতেছেন। তৃতীয় নম্বর দিন আবার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, এখন তোমাদের কাছে যে ব্যক্তি আগমন করবেন তিনি জান্নাতি মানুষ, তাকে তোমরা দেখে নিও। ওই দিনও গত 2 দিনের নিয়ে যে ব্যক্তি আগমন করেছিলেন, তিনি আবারও তৃতীয় দিন আগমন করলেন। যখন রাসূলুল্লাহর নসিহত শেষ হয়ে গেল, হালকা শেষ হয়ে গেল, যখন সবাই চলে যাচ্ছেন, তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ব্যক্তিকে চেপে ধরলেন, বললেন, ভাই, আমার আব্বার সাথে আমি ঝগড়া করেছি, আমি বাড়িতে 3 দিন যাব না বলেছি, যদি আপনি সুযোগ দেন তাহলে এই 3 দিন আপনার সাথে আমি থাকতে চাই। ওই ব্যক্তি বললেন, কোনো সমস্যা নাই, চলো। বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ছিল যে আমি দেখতে চাই ওই বান্দাকে আল্লাহর রাসূল কেন জান্নাতি মানুষ ঘোষণা করলেন, কি আমল করে তিনি। দেখলেন 3 দিন থাকলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, 3 দিনে আমার মোটামুটি ধারণা সব পাল্টে গেল, সব ধারণা পাল্টে গেল। আমি ভাবছিলাম তিনি হয়তো রাতের বেলা জাগ্রত হয়, তাহাজ্জুদ নামাজ পড়েন, মানুষকে দান খয়রাত করেন, মানুষকে ইবাদত বন্দেগী বেশি করেন, এজন্য আল্লাহর রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছেন। কিন্তু দেখলাম শুধুমাত্র এই যে 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে গিয়ে পড়েন, আর কোনো আমল করেন না। তবে আরেকটা আমল ওনার আছে, যখন উনি ঘুমাইতে যান, যখন সাইড চেঞ্জ করেন, শোয়ার পরে যখন সাইড চেঞ্জ করেন, এপাশ ওপাশ করেন, তখন জবান দিয়ে শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করেন, আর কোনো আমল নাই। 3 দিন যখন পূর্ণ হয়ে গেল, আমি চলে আসলাম। ওই সময় জিজ্ঞাসা করলাম, রে আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর বান্দা, আমি আপনার কাছে জানতে চাই, 3 দিন আল্লাহর রাসূল আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন,
কিন্তু আমি এমন কোন আমল দেখলাম না যেটা আমাদের চাইতে আপনি অতিরিক্ত করেন। তিনি বললেন, এ আল্লাহ রাসূলের সাহাবী, আমার কোনো অতিরিক্ত আমল নাই, এই যতটুকু দেখেছো তুমি আমি ততটুকুই আমি করি, আর কোনো বাড়তি কোনো আমল নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি আর দেখলেন যে এই ব্যক্তির কাছে কথাবার্তা বলে আর লাভ নাই, এটা তার ভিতর দিয়ে কোন দিক দিয়ে কি চলে, আর আল্লাহ রাসূল বলতেছেন এটা তো আমার আর দেখার বিষয় না, চলে যায়। আব্দুল্লাহ ইবনে আমর তিনি ফিরে আসতেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবার মধ্যে একজন সাহাবী হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিলেন, ভাই আমার আব্দুল্লাহ, পেছনে ফিরো, আমার মধ্যে কোনো আমল নাই, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি না, আমি কোনো জিকির আজকারও বেশি করি না, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটা হয়তো আল্লাহ রাসূল, এই জিনিসটার কারণে আল্লাহ পাক হয়তো আমাকে এতটাই মহব্বত করেন। আব্দুল্লাহ ইবনে আমর বললেন যে কি আমল আপনার? তিনি বললেন, আমি কোন মুসলমানদের ব্যাপারে আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র আমি বিদ্বেষ রাখি না। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমানের ব্যাপারে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে যদি কোনো নিয়ামত দান করেন, তাহলে এই নিয়ামত দেওয়ার কারণে আমি ওই বান্দার জন্য কোনো হিংসা করি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসেন, জান্নাতি মানুষ হতে হলে অন্তরের মধ্যে যে রোগ আছে আমাদের, এই রোগটা ঝেড়ে ফেলা দরকার। সমাজের মধ্যে হিংসা এখন মারাত্মক ভাবে আকার ধারণ করেছে। এই হিংসার কারণে ভাই ভাইকে দেখতে পারে না, বাবা ছেলেকে দেখতে পারে না, ছেলে বাবাকে দেখতে পারে না, সম্পদ নিয়ে ঝগড়া, বিবি বাচ্চা নিয়ে ঝগড়া, জায়গায় জায়গায় ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সব জায়গায় এই হিংসা নামক ব্যাধির কারণে ঝগড়া। ভাই ভাইকে খুন করে, ছেলে পিতাকে খুন করতেছে, ছেলে পিতাকে খুন করতেছে, সন্তানদেরকে পিতা মাতা মেরে ফেলতেছে। কি কারণে জানেননি? শুধুমাত্র হিংসার কারণে। পার্শ্ববর্তী ঘরের মানুষকে কুপাইয়া হত্যা করতেছে। কিন্তু না, কোনো কালেই কেউ হিংসা করে সফল হয় নাই। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার মহব্বত থেকে যেভাবে ইউসুফকে জুদা করতে পারে নাই, ঠিক একইভাবে হিংসা করে কোন মানুষ কোনদিন সফল কাম হতে পারে নাই। হিংসার আগুন যদি কারো অন্তরে জ্বলে ওঠে, সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ওই ব্যক্তি যাকে নিয়ে হিংসা করতেছে, তার কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মানুষের পুণ্যবান মানুষদের সঙ্গী সাথী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ, আমরা তাদের অনুসরণ করতাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কোন মানুষ আপনার যদি উপকার করে, তাহলে এই উপকারের বিনিময় চাইবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক বুঝটা এনায়েত করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।